শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাদের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি এবং তা নিয়ে বিশ্লেষণ করে থাকি। আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে। আমার হাতে সর্বপ্রথম যে দৈনিক পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরে বড় করে একটি সংবাদ শিরোনাম করেছে আইনি লড়াইয়ে অনাগ্রহী আওয়ামী লীগ, আসামির আইনি সুবিধা নিশ্চিত করতে চায় প্রসিকিউশন, নেতাদের পক্ষে শুনানিতে নেই আওয়ামীপন্থী আইনজীবীরা, বিচার কাজ রাজনৈতিকভাবে মোকাবেলার সুযোগ নেই বলেছেন ডক্টর শাহদিন মালিক। এর পাশে কিন্তু বড় করে একটি ইনসেটের ছবি দেখতে পাচ্ছি, তা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস গতকাল ছিল এবং জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতে স্মৃতিসৌধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি চমৎকার ছবি কিন্তু উঠে এসেছে দেশ রূপান্তরের প্রথম পাতায়। এর নিচে আমি আরেকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, বুদ্ধিজীবীদের স্মরণ জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। পাশে রয়েছে র্যাব বিলুপ্তির সুপারিশ কমিশনের, গুমে মিলছে হাসিনার সম্পৃক্ততা। 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি পাশে আরেকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, জনগণের ইচ্ছায় খুব দ্রুত নির্বাচন হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পাশে একটি ছবিও কিন্তু রয়েছে, সেখানে লেখা রয়েছে মুন্সিগঞ্জে অবহেলায় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, বগুড়ার গাবতলীতে আর নাম বদল হওয়া 2 স্কুল। এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ইনসেটে এবং জিয়ার নামে স্কুল জোটেনি বরাদ্দ, কারণ আমাদের যেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে জড়িত থাকায় প্রায় গত 16 বছর ধরে মুন্সিগঞ্জের একটি বিশ্ববিদ্যালয় মেলেনি সরকারি বরাদ্দ। এই বিষয়ে লেখা হয়েছে। পাশে রয়েছে হয়নি এমপিওভুক্ত, বেতন ছাড়া কর্মীরা এবং প্রতিহিংসায় 2 স্কুলের নাম বদল করা হয়েছে, কারণ সেখানে জড়িত ছিল প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম। পাশে কিন্তু আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, নির্বাচিতদের বাদ দেওয়ার নিয়ে প্রশ্ন ঢাবি সিন্ডিকেট এবং পাশে রয়েছে জাসদ নেতার ভাইকে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সাদা পোশাকে অভিযান। এবং আরেকটি সর্বশেষ সংবাদ শিরোনাম যেটি আমার চোখে পড়ছে তা হচ্ছে অভিশংসনের পথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এই ছিল আমার হাতে থাকা দৈনিক দেশ রূপান্তরে সর্বশেষ এবং প্রধান সংবাদ শিরোনাম। আমি কিন্তু পরবর্তী সংবাদ পত্রিকায় চলে যাচ্ছি। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে যুগান্তর ইনসেটে বড় করে একটি ছবি রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বড় করে একটি সংবাদ শিরোনাম তারাও করেছে, নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত গতকাল। একটি বড় করে সংবাদ শিরোনাম যুগান্তর করেছে, তা হচ্ছে গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন পেশ, র্যাব বিলুপ্তির সুপারিশ, প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ, তারিক আহমেদ সিদ্দিক, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদের সম্পৃক্ততা মিলেছে। 1678টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। পাশে কিন্তু আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, সাল্লাই আইপিএস কার্যক্রম স্থগিত করলেন ডিসি, টাকা লেনদেনের অভিযোগ। এবং আরেকটি সংবাদ শিরোনাম উপরেই রয়েছে, তা হচ্ছে পাচার করা সম্পদের তদন্তে 10 টিম, আলোচিত ব্যক্তি ও শিল্প গ্রুপ। নিচের দিকে যদি নামি তাহলে দেখতে পাবো একটি সুন্দর ছবি, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শনিবার শ্রদ্ধা নিবেদন করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতারা। এবং পাশেই রয়েছে জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। পাশাপাশি আরেকটি সংবাদ শিরোনাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একক ক্ষমতায় দুর্নীতির কারণ বলেছেন অধ্যাপক ডক্টর তামিম, অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র হয়নি। পাশে রয়েছে আরেকটি সংবাদ শিরোনাম, আমদানিতে বাড়ল ডলারের দাম, স্থিতিশীল ছিল 4.5 মাস।
নিচের দিকে যদি আমি লক্ষ্য করি দেখতে পাচ্ছি সংবাদ শিরোনাম রয়েছে বড় করে একটি, অকার্যকর কেমিক্যাল গোছানো হচ্ছে রেলে, তৃতীয় দফায় রিপোর্ট পজিটিভ, মূল্যবান ইঞ্জিন ঝুঁকিতে পড়ার শঙ্কা। পাশে আরেকটি বক্স করে সংবাদ করা হয়েছে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 550, আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই। এডিস মশা শুষ্ক মৌসুমে তেমন পাত্তা দিচ্ছে না, এ থেকেও বাঁচতে এখনই মশা এবং ভাইরাসের প্রতিরোধী মাত্রা নির্ণয় করে উপযোগী কীটনাশক এবং বহুমাত্রিক ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ গুরুত্ব দিতে হবে, কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর গোলাম সারোয়ার বলেছেন। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে তা হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাব আমরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছিল আমার হাতে থাকা যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আমি চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে বরাবরের মতোই অন্যান্য পত্রিকার মতোই খুব সুন্দর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বদ্ধভূমিতে স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর একটি চমৎকার ছবি এবং বড় করে একটি বাংলাদেশের পতাকাও কিন্তু সেখানে উঠে এসেছে। নিচে সবচেয়ে উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনামটি দৈনিক যুগান্তর জনকণ্ঠ করেছে তা হচ্ছে র্যাব বিলুপ্তির সুপারিশ, গুম কমিশনের রিপোর্ট, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর, শেখ হাসিনার সম্পৃক্ততা মিলেছে। পাশে রয়েছে বৈষম্য মুক্ত দেশ গড়ার শপথ, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির বিনম্র শ্রদ্ধা, মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন দল সংগঠন এবং সাধারণ মানুষের ঢল। নিচের দিকে আরেকটি বড় করে সংবাদ শিরোনাম, 4 দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস ঢাকায়, ডক্টর ইউনূসের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠক। নিচেই কিন্তু হোসে রামোস হত্যার একটি বড় করে ছবি রয়েছে। নিচের দিকে একটি সংবাদ শিরোনাম, 300 আসনেই প্রার্থী দেবে বাম গণতান্ত্রিক জোট, বৃহত্তর জোট করার পরিকল্পনা। বক্স করে একটি সংবাদ শিরোনাম রয়েছে বিজয় দিবসে জেলা উপজেলায় হবে বিজয় মেলা, জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি। এবং আমরা কিন্তু আরেকটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার রায়ের বাজার স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বলন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। নিচের দিকে শৈত্যপ্রবাহ বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি ছিল চুয়াডাঙ্গায়। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে তা হচ্ছে ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। দৈনিক ইত্তেফাকে অন্যান্য পত্রিকার মতোই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছবি উঠে এসেছে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার সময়। এবং এখানে লেখা আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, র্যাব বিলুপ্তির সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্ট, অভিযোগ জমা পড়েছে 1676টি, যাচাই বাছাই 758 জনের অভিযোগ, প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ। এছাড়াও পাশে তারেক রহমানের একটি ছবি দিয়ে বলা হয়েছে সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলব বলেছেন তারেক রহমান। মাঝের দিকে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, খোলা বাজার থেকে এলজি আমদানিতে নেই সাড়া। এর মাঝে যদি একটি বিষয় নিয়ে উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে বর্তমানে ঢাকার বায়ু দূষণ। দর্শক, আমরা কিন্তু জানি যে বর্তমানে ঢাকা উল্লেখযোগ্য হারে ঢাকায় কিন্তু বায়ু দূষণ হচ্ছে এবং ঢাকার পরিবেশের অবস্থা এখন খুবই শোচনীয়। পৃথিবীতে উঠে আসা সর্বপ্রথম সবচেয়ে খারাপ 5টি দেশের মধ্যে সবচেয়ে খারাপ 5টি শহরের মধ্যে কিন্তু বাংলাদেশের নামে একটি, যেখানে বায়ু দূষণের মাত্রা কিন্তু অত্যাধিক এবং যত শীত ঘনিয়ে আসবে বায়ু দূষণের মাত্রাও কিন্তু আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে আমরা যারা ঘরের বাইরে বের হই, শিশু থেকে শুরু করে সর্বস্তরের সর্ববয়সের মানুষদের উচিত এ সময় সবসময় মাস্ক পরিধান করা। এবং এ ব্যাপারে আমরা এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আশা করব যে বিভিন্ন যে আমাদের এই পরিবেশ দূষণের সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যেন পরিবেশ দূষণ কমে আসে, কারণ এটি আমাদের জন্য একটি ভয়াবহ চিত্র তৈরি করতে পারে ভবিষ্যতে।
এর সাথে আমি চলে যাব পরবর্তী সংবাদ শিরোনামে। পরবর্তী সংবাদ শিরোনাম রয়েছে আওয়ামী লীগের চেয়ে ভালো দেশ গড়তে না পারলে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বলেছেন আসিফ নজরুল। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টার আরেকটি মন্তব্য কিন্তু দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ সংবাদ শিরোনাম যেটি রয়েছে, অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন বরখাস্ত, রাজপথে উল্লেসিত জনতার ঢল, অন্তর্বর্তী প্রেসিডেন্ট এর দায়িত্বে প্রধানমন্ত্রী। এরই সাথে শেষ করছি দৈনিক ইত্তেফাকে থাকা প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী যে সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে তা হচ্ছে সময়ের আলো। সময়ের আলোতেও বরাবর অন্যান্য পত্রিকার মতোই একটি সুন্দর ছবি উঠে এসেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণ জনতার যে ঢল ছিল গতকাল রায়ের বাজার বধ্যভূমিতে তার, এবং পাশে রয়েছে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার, গণ অভ্যুত্থানের প্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ। পাশে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা এবং একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম যেটি প্রত্যেকটি সংবাদ পত্রিকায় উঠে এসেছে, গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা পেয়েছেন কমিশন, র্যাব বিলুপ্তির সুপারিশ। নিচের দিকে যদি আমি দেখতে পাচ্ছি 60,000 কোটি টাকা খরচের পর স্থবিরতা, রেলের 4 প্রকল্প, জনবল সংকট মিলছে না সুফল, রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, চুরি হয়ে যাচ্ছে স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি। পাশেই তারেক রহমানের একটি ছবি দিয়ে উল্লেখ করা হয়েছে, তারেক রহমান বলেছেন প্রতিবন্ধীদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। উল্লেখযোগ্য আরেকটি সংবাদ শিরোনাম কিন্তু করেছে সময়ের আলো, ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল ট্রাম্প, দায়িত্ব গ্রহণ করলে বের করে দেওয়া হবে 18,000 ভারতীয়কে। এবং যে বিষয়ে আলোচনা করছিলাম, দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা। তালিকায় ঢাকার AQI স্কোর 285। আরেকটি ছবি দিয়ে উল্লেখ করা হয়েছে অবশেষে অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। নিচের দিকে যদি নামি তাহলে দেখতে পাই আসাদের সামনে এখন কি, মস্কো জানিয়েছে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তাদের, তবে আসাদ ও তার পরিবারের সদস্যদের চূড়ান্ত পরিণতি এখনও নিশ্চিত নয়। এবং আরেকটি সংবাদ শিরোনাম, প্রেস উইং বলেছেন সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় 4 জন গ্রেফতার। একটি ভিন্নধর্মী খবরও কিন্তু সময়ের আলো করেছে, ইনসেট একটি ছবি দিয়ে শেষ বেলায় আরও হতাশা, সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি, তাই আন্তর্জাতিক ক্রিকেটেও বিষয়টি উদ্বেগের। এই ছিল আমার হাতে থাকা সময়ের আলোর প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটা আমার হাতে রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্তে একটি সুন্দর ছবি রয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কলা কৌশল বিনিময় করছেন, তার একটি সুন্দর ছবি রয়েছে। পাশে লাল কালিতে একটি বড় করে সংবাদ শিরোনাম করেছে নয়া দিগন্ত, খেয়াল খুশি মতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয় প্রকল্প, সুফল পাননি প্রকৃত ক্ষতিগ্রস্তরা। 874 কোটি টাকা পদ্মা ব্যাংকে আটক, নিয়ম দুর্নীতি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে রিজওয়ানা হাসান। আরাকানে 400 সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা। এবং পাশে রয়েছে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বুদ্ধিজীবী কবরস্থানে মানুষের ঢল ছিল গতকাল। উল্লেখযোগ্য আরেকটি সংবাদ, গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র্যাব বিলুপ্তির সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ। এবং সুন্দর আরেকটি সংবাদ শিরোনাম করেছে ভারতসহ 7 অসহযোগী দেশের তালিকা ঘোষণা করল যুক্তরাষ্ট্র। নিচের দিকে যদি নামি দেখতে পাচ্ছি সিরিয়ার স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরায়েলের হামলা। এখানে বলা হয়েছে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাজধানীর দামেস্কের নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত সিরীয় সেনাবাহিনীর 4th ডিভিশনের সদর দফতর এবং রাডার স্টেশন ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। এবং পাশে রয়েছে বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত, বলেছেন ডক্টর শফিক। সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন করতেই হবে বলেছেন আলী রিয়াজ। নিচের দিকে সর্বশেষ একটি সংবাদ শিরোনাম, বেক্সিমকোর জন্য 180 কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক, শ্রমিকদের বেতনের দায় নিচ্ছে সরকার। জনতা ব্যাংকের 24,500 ঋণের খেলাপি বেক্সিমকো।
এবং ইনসেটে সর্বশেষ একটি ছবিও রয়েছে। সিলেট মহানগর জামায়াতে ইসলামের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুর রহমান। এর সাথে শেষ হচ্ছে নয়া দিগন্তে থাকা প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে অন্যান্য পত্রিকার মতোই গুমের নির্দেশদাতা হাসিনা, তারেক সিদ্দিক, জিয়া আহসান, মনির এবং হারুনের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ, অন্তর্বর্তী প্রতিবেদন জমা চূড়ান্ত হতে লাগবে আরও 1 বছর। গুম কমিশনের যে প্রতিবেদন গতকাল আমরা দেখেছি যে গতকাল প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়েছে, সে বিষয়ে কিন্তু প্রত্যেকটি সংবাদ পত্রিকায় খবর উঠে এসেছে। পাশাপাশি রয়েছে শ্রদ্ধাভরে স্মরণ সূর্য সন্তানদের, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। নিচের দিকে দেখতে পাচ্ছি কাটছে না টানাটানি, রাজস্বের 4 মাসের ঘাটতি 31,000 কোটি টাকা, আদানির বিপুল দায় মেটাতে হিমশিম এডিপি কাটছাট, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় বলেছেন আসিফ নজরুল। পাশাপাশি রয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অসম্ভব, সাক্ষাৎকারে বলেছেন জয়নুল আবেদিন। নিচের দিকে দেখতে পাচ্ছি আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা, ক্যাম্প পরিদর্শনে প্রতিনিধি দল, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নিয়ে চলছে আলোচনা। এবং পাশে রয়েছে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ঝড়, অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ইউন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান। এবং পাশে রয়েছে আশা করি খুব দ্রুত নির্বাচন হবে, আশা করছেন মির্জা ফখরুল। এবং নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি বিচার প্রার্থীদের দুর্ভোগ খরচ কমাতে কমিশন গঠনের পরিকল্পনা, বিচারপতি নিয়োগ নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত, স্থায়ী হচ্ছে অ্যাটর্নি সার্ভিস বিধিমালা, চলছে দেওয়ানি ফৌজদারি কার্যবিধি সংশোধন। দর্শক, এরই সাথে শেষ করব আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। একই সময় একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।